আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আজকে আসসালাম। আমাদের সাথে যুক্ত আছেন বিশিষ্ট ব্যবসায়ী আতিক ভাই। উনি ব্যবসা করতেছেন, চেষ্টা করতেছেন হালাল পদ্ধতিতে ইসলামিক শরিয়া নিয়মকানুন মেনে ব্যবসা করার। তো আমরা আতিক ভাইয়ের কাছ থেকে জানতে চাবো যে এই দুর্দিনে এবং এই সময়ের যে অবস্থা, এই অবস্থায় ব্যবসা হালালভাবে করার উপায় কি? জাযাকাল্লাহ, অনেক সুন্দর একটি প্রশ্ন এবং আমার মনে হয় এটা সময় উপযোগী প্রশ্ন। তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এটা পড়ে যাচ্ছে না যে হালাল রিজিক অন্বেষণ করা সমস্ত ফরজ ইবাদতের পরে ফরজ। তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিজা, ফরজ সময়ের পরে সবচেয়ে বড় ফরজ হলো হালাল রিজিক অন্বেষণ করা। এখন আমাদের এই দুর্দিন তো আসলে আমরা মনে করতেছি পৃথিবীর যেই যুগগুলি আসছে প্রত্যেকটা যুগেই আমার মনে হয় তাদের হালাল রুজিক অন্বেষণ করাটা এরকমই কষ্টসাধ্য ছিল। আর প্রয়োজন পরিমাণ যে রিজিকটা সেটা আমার মনে হয় আপনার স্বাভাবিক কষ্ট দ্বারাই আর্ন করা সম্ভব। আর আমাদের যেহেতু এখন লাইফ লিভিং বা আমরা যে আমাদের লাইফস্টাইল অনেক চেঞ্জ, এবং আরেকটা জিনিস হলো যে আমরা যতটুকু বাঁচবো তার থেকে আমার আশাটা অনেক বড়। যখন এই রেসের মধ্যে কেউ পড়ে যায় তখন তার জন্য হালাল রিজিকের থেকে অন্য রিজিক চিন্তা করতে হয়। কিন্তু হালাল রিজিক আল্লাহ আপনার কষ্ট যতটুকু করা তো প্রয়োজন পরিমাণ করলেই আপনার হালাল রিজিকটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু যখন আমরা রেসে পড়ে যাই তখন যেমন আমাদের একটা রেস, যেমন আমাদের এই আধুনিক যুগে আমাদের বাচ্চারা পড়ে রেস কিসে, নতুন মোবাইল, নতুন গ্যাজেট, নতুন চিন্তা, আজকে যদি এই ডিজাইন আসে অতিরিক্ত চাহিদা, এই চাহিদা হলো সবচেয়ে বড় জিনিস। এই জন্য শরীয়তে কিছু জিনিস মাপকাঠি বলছে। আপনার জিনিসটা কি হাজাত না জরুরত না জিনাত, এই তিনটা জিনিস যদি আপনি ঠিক করে রাখেন তাহলে আপনি আমার মনে হয় ফিতনা থেকে বেঁচে যাবেন। আপনি যে জিনিসটা কিনছেন এটা কি আপনার হাজাত, আপনার দরকার ছিল, না জরুরত, অতি দরকারি প্রয়োজনীয়, না এই জিনিসটা আপনার জিনাত মানে আমার অতিরিক্ত আলোকসজ্জা, প্রয়োজনে অতিরিক্ত। যেমন একটা উদাহরণ দিই, আজকে আমার একটা গাড়ি আছে, এই গাড়িটা আমি চলতেছি, খুব র্যান্ডম চলতেছি, খুব ভালো সার্ভিস দিচ্ছে, কিন্তু আমি সামান্য একটা দেখলাম যে আমার পাশে একটু দামি গাড়ি পাইছি, সেই জিনিসটা আমি কিনতে পারি। কিনতে গেলে কী করতে হয়, আমার হয়তো ব্যাংকে লোন করতে হবে অথবা কি কোনো মানুষের কাছ থেকে আমার ঋণ করে গাড়িটা কিনতে হয়। তা এই জিনিসটা কি আমার প্রয়োজন নাকি জরুরত নাকি এটা জিনাতের মধ্যে? যখন এই ডিফিনেশনগুলি বুঝতে পারবেন তখন সহজ। আর একটা জিনিস হলো অর্থনীতির ক্ষেত্রে, আমরা যেহেতু অর্থনীতি নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে ডিটারমিনেশন অফ প্রায়োরিটি দিতে হবে। দেখেন আপনার পকেটে 100 টাকা আছে, 100 টাকা দিয়ে চাইলে সকালবেলা আমি আজকে খুব কাছে স্টার আমাদের হোটেল আছে, সকালবেলা যেন নাস্তা করতে পারি, চাইলে 100 টাকা দিয়ে রিক্সা ভাড়া করে এই বনানী এলাকাটা পুরাটা ঘুরতে পারি, যে আমি ঘুরে দেখলাম। আবার চাইলে এই 100 টাকা দিয়ে কী করতে পারি, আধা কেজি চাল, ডাল, তারপরে অন্য অন্য মশলা কিনে আমি এক সপ্তাহ ঠিক মতো কী করতে পারি, খানা খাইতে পারি। আপনি দেখতে হবে যে আমার ডিটারমিনেশন প্রায়োরিটিটা কোথায়। আমার কি এই রিক্সায় ঘোরাটা আমার প্রায়োরিটি, না আমার এই সকালবেলা স্টারে যে আমার যেই নাস্তা করতেছি সেটা আমার প্রায়োরিটি, নাকি আমার এই চাল কিনে এক সপ্তাহ আমার খাওয়াটা বাসায় থাকাটাই আমার প্রায়োরিটি। এটা অর্থ যদি এই প্রায়োরিটিটা দিতে পারে তাইলে আমাদের দেখেন সম্পদটা কি সসীম, কিন্তু আমাদের চাহিদাটা হলো অসীম। এই অসীম জিনিসটাকে সসীম জিনিসের মধ্যে পার্থক্য করে যদি আপনি একটা বেড়াজালে নিয়ে আসতে পারেন আপনার লাইফটা খুব ইজি। সুন্দর কথা বলছেন। আর যদি এই জিনিসটা যদি না করতে পারি তাহলে আমরা একটা রেসে পড়ে যাব, এই রেস থেকে কখনোই বা মৃত্যুর আগ পর্যন্ত বেরোতে পারবো, ইনফিনিটি লুপ। হ্যাঁ ইনফিনিটি লুপ, এই রেস থেকে বেরোতে পারবো না। এই জন্য আপনি আপনার গোলকে যদি আপনি ঠিক করে নেন যে আমি 5টা বছর পরে আমি কোথায় দেখতে চাই আমাকে, আমি 5টা বছর পরে যে এসে আমার এরকম একটা ফ্ল্যাট, এরকম একটা বাড়ি, এরকম একটা ডুপ্লেক্স, এই জিনিস দেখতে চান, না 5টা বছর পরে যে এসে না আমার এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে, আমার এরকম একটা আদর্শ জায়গা তৈরি হবে যেটাতে পরবর্তী নেক্সট জেনারেশন ফায়দা পাবে। আমি দেখেন আমি যদি বাড়ি করে যাই আমার একটা ফায়দা হবে, আমার সন্তানের হয়তো একটা বাড়ি পাইলো, সে থাকার জায়গা পাইলো। আর একটা শিক্ষা প্রতিষ্ঠান করে গেলে, একটা হসপিটাল করে গেলে, বা একটা খিদমতে খালকার একটা এমন একটা কাজ করে গেলেন যেটা পরবর্তী জেনারেশন টু জেনারেশন এই কাজগুলি কী হয় খাইতে থাকে। আমার বাড়ি করে যা গেছি, হয়তো আমার সন্তানরা খুব ভালো হইলে আলহামদুলিল্লাহ আমার জন্য শুকরিয়া আদায় করবে, আমার জন্য কাজ করবে। হ্যাঁ, এটা করাটা নিষেধ না, হ্যাঁ, যে শরীয়তে নিষেধ এরকম করেন নাই, কিন্তু আমার দেখতে হবে যে আখিরাতের কামাইটা কী,
আমি দুনিয়া করতেছি, আমার আখেরাত কতটুকু কামাই করতেছি। আমি দুনিয়ার মূল উদ্দেশ্য যদি আখেরাত হয়, অগ্রে কত পাঠানো গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে বিমা কাসাবাত, আগের দিনের জন্য, অগ্রিম দিনের, আগামীকালের জন্য আপনি কি পাঠাইলেন। আপনি যা কিছু কামাই করছেন, এটা আগামী দিন মানে আমাদের নিকট আখেরাত। আখেরাতের জন্য আমরা কি করলাম? আমাদের ব্যবসা হোক, আমাদের চলাচল, আমাদের পারিবারিক জিন্দগি বলেন, ব্যবসায়িক জিন্দগি বলেন, সবগুলি এই যদি মাকসাদ যদি ওইটা ঠিক থাকে, তাইলে আমার মনে হয় সব সহজ। আর খুব সুন্দর। আতিক ভাই থেকে আমরা বেশ কঠিন বিষয় সহজভাবে শুনলাম। সেটা হচ্ছে যে তাতে বোঝা গেল যে আমরা যদি আমাদের চাহিদার সীমানাটাকে নির্ধারণ করতে পারি, আমাদের জন্য আল্লাহর রিজিক অন্বেষণ করাটা সহজ হয়ে যায়। দুর্দিনেও কঠিন কাজটাও সহজভাবে করা যায়। তো আমাদের চাহিদা লিমিটেড করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং আমরা যেন বেশি বেশি হালাল রিজিকের ভিতরেই থাকতে পারি এবং সেই প্রচেষ্টাগুলোকে আল্লাহ সহজ করে দেয়। আল্লাহ কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।